সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে। চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য। বড়দের প্রণাম, ছোটদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব। অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে, চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কি কি অবস্থানে কিভাবে থাকছে। এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। অনুষ্ঠানে যারা নতুন আছেন, অনুষ্ঠান দেখছেন, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। দেখুন, মার্চ মাস একটা খুব ভাইটাল, কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্থ থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে। 29শে মার্চ আমরা দেখব কি 6টি প্ল্যানেট, ছায়া প্ল্যানেটকে বাদ দিলে 5টি প্ল্যানেট 29শে মার্চ একত্রিত হয়ে থাকবে। প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে, চলুন আমরা জেনে নিই। শুক্র 2 মার্চ বক্রগতিতে থাকবে মীন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে। এবং তারপরে দেখা যাবে কি 14 মার্চ 14ই মার্চ রবি প্রবেশ করবে ওই মীন রাশিতেই। 15ই মার্চ বুধ মীন রাশিতে সে বক্রগতি লাভ করবে। পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মীন রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর, আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে, অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজযোগ তৈরি করছে। এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে, আপনারা জানেন অলরেডি, এই নিয়ে আমার ভিডিও আছে। দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি। যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন, বাৎসরিক রাশিফল দেখছেন, তারা কিন্তু অলরেডি জেনে গেছেন। এবং আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে। এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন, অর্থাৎ শনির ঘর পরিবর্তন। 29শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে, নিজের ঘর ত্যাগ করে সে মীন রাশির ঘরে অবস্থান করবে, যেটা জোডিয়াকের একদম দ্বাদশ ঘর। মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গী অবস্থান লাভ করছে, আর রাহু মীন রাশিতে থাকছে, আর কেতু কন্যা রাশিতে। বৃহস্পতি কিন্তু বিষ রাশিতে মার্গী গতিতে এখন কিন্তু থাকছে। একটা কথা বারবার বলতেই হয়, দেখুন 29শে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির, তার ওপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজযোগ, সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ 12টি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে। কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে, তাদের অর্থনৈতিক দিক, তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে। এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত। এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব। রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি হওয়ার ফলে এই রাশির ব্যক্তিরা ধার্মিক, সৎ, পরোপকারী, আদর্শবাদী, দেব দ্বিজে ভক্তিবান, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যপ্রিয়, জ্ঞানী এবং প্রতিভাশালী হয়ে থাকেন। জাতক প্রায়ই উদার, জ্ঞানী হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে জীবনে বাধা বিপত্তি, মানসিক যন্ত্রণা, এই যে রোগ ভোগ ব্যাধি, এগুলো যদি চলে আসে তাহলে তার জীবন পথের বিরাট আমূল পরিবর্তন দেখায়। এবার মার্চ মাস আপনাদের কেমন যাবে চলুন আমি জানাবো। আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মূন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে করছি, তবে আপনি লগ্ন ধরেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন। দ্বৈত সত্তার অগ্নিতত্ত্বের রাশি এবং এই ধনু রাশির স্বাস্থ্যের জায়গায় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। 29শে মার্চ শনি তার ঘর পরিবর্তন করবে এবং এই 29শে মার্চ 2025-এ শনি যখন আপনাদের চতুর্থ ঘরে আসবে তখন আপনার ঢাইয়া শুরু হবে। 29শে মার্চের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু পরবর্তী সময়ে আপনাকে বেশি সজাগ থাকতে হবে। এতদিন যে রোগ ব্যাধি নিয়ে আপনি চিকিৎসা করিয়েছেন সেগুলো নিরাময়ের একটা রাস্তা আপনি দেখতে পাবেন এবং দ্রুততার সঙ্গে রোগ ভোগ থেকে আপনি বেরিয়ে আসার পথ আপনি পাবেন। কিন্তু 29শে মার্চের পরে যখন শনির ঢাইয়া শুরু হবে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে অনেক কাজে কর্মে বাধা বিপত্তি সৃষ্টি হতে চলেছে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে।
যাদের হার্টের কোনো সমস্যা, উচ্চ রক্তচাপের কোনো সমস্যা আছে, বক্ষপীড়া, দন্তপীড়া এবং পাকস্থলী সংক্রান্ত সমস্যা কিন্তু তাদের বাড়তে পারে। এদিকে আপনাকে বাড়তি সজাগতা অবলম্বন করতে হবে। বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ আছে, একটু বয়স্ক মানুষ আছে, তাদের দিকে বেশি করে যত্নবান হন। কিছু দুঃসংবাদ, কোনো দুর্ঘটনার যোগ এই সময় প্রবলভাবে বাড়তে পারে। শনির যখন ট্রানজিট হবে 29শে মার্চ 2025-এ, সেই সময় থেকে তার আগে পর্যন্ত সময়টা একরকম, তারপরে কিন্তু একটু একটু করে পরিবর্তন হতে শুরু করবে। শনির এই ট্রানজিট নিয়ে আমি আগামী দিনে ভিডিও আনবো, তাই অনুরোধ থাকছে নতুন যারা চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, সে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বৃষ রাশির ঘরে। এবার বৃহস্পতি আপনাদের তৃতীয়, দ্বাদশ এবং দশম স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে বাইরের যোগাযোগগুলো বাড়বে। বহু ধরনের যোগাযোগ এতদিন ধরে যেগুলো আপনি চেষ্টা করছিলেন আটকে ছিল, বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা একটু বাইরে কাজে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না কোনো বাধা বিপত্তির জন্য, এবার সেইগুলো কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে। একটা পজিটিভ ভাইব আপনি দেখতে পাবেন। 25 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো, বাইরের যোগাযোগ বাড়বে। যারা স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছেন, জয়েন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন স্তরে মেডিকেল লাইনের পড়াশোনা করবেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন, বাণিজ্য, কলা বিভাগ, সাহিত্য, দর্শন, গবেষণার কাজ এই সময় আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা ব্লগার আছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন, সামাজিক মাধ্যমগুলোতে যারা কাজকর্মে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আয় উন্নতি, তাদের ফলোয়ার্সের সংখ্যা বাড়বে, সঙ্গে আর্থিক দিক থেকেও তারা কিন্তু অনেকটা বেনিফিট পেতে চলেছেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, স্বাধীন পেশায় আছেন, বিশেষ করে আমি বলবো খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন, শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। শুক্র এবং বুধের নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে, সেটা আপনাদের চতুর্থ ঘর। সেখানে দেখা যাবে জমি, বাড়ি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাদের বহুবিধ উন্নতির যোগ এবং সেখান থেকে বেনিফিট আপনারা পাবেন। যারা এতদিন ধরে ভাবছিলেন কোনো গাড়ি কিনবেন কিন্তু কোনোভাবে সেগুলো হচ্ছিল না, এবার বলবো গৃহ, বাড়ি, যানবাহনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ইনভেস্টমেন্ট, যেমন ধরুন আপনি একটু চাইছেন টাকাটাকে একটু বাড়িয়ে নিতে, সেখানে তাড়াতাড়ি একটা মেকে কুইক বাক কিছু করতে চাইলেন, সেটা কিন্তু করা যাবে না। কারণ 29শে মার্চ পর্যন্ত মনে রাখতে হবে শনি আপনাদের তৃতীয় ঘরে থাকবে, তারপরেই শনি কিন্তু চতুর্থ ঘরে যখনই অবস্থান করবে তখন থেকে আপনাকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় তাকে মূল্যায়ন করুন, তাকে বোঝার চেষ্টা করুন, তারপর সেই কথা আপনি তার সঙ্গে ঠিকভাবে বললে আমার মনে হয় কমিউনিকেশনের কোনো গ্যাপ হবে না। নাহলে এমনও হতে পারে আপনি যে কথাটি বললেন সেটা রং ইন্টারপ্রিটেশন হয়ে গেল, সামনের মানুষ ভুল বুঝলো এবং আপনিও সেই ভুলটা করে বসলেন। অর্থাৎ অতিরিক্ত বিশ্বাস নির্ভরতার ফলে সেখানে কোনো প্রতারণাও হতে পারে, কিছু গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে, আত্মীয় পরিজনের থেকেও সেখানেও কোনো না কোনো সমস্যা আসতে পারে। আপনি যে ফিল্ডে কাজ করবেন সেখানে ভালো করে আপনার কলিগদের সঙ্গে, বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, নাহলে হতে পারে সেখানে কোনো না কোনোভাবে এই টাইমে আপনার প্রবলেম হতে পারে। এখানে আমি বারবার একটা কথা বলছি, যারা নতুন জবের জন্য চিন্তা করছেন বা যারা জব চেঞ্জ করতে চাইছেন, 29শে মার্চের আগে ব্যাপারটা করার চেষ্টা করুন, না হলে পরবর্তী সময় সেটা অনেক ডিলে হতে পারে বা এমনও হতে পারে 29শে মার্চের পরে আপনি করলেন কিন্তু সেটা একটা সুদূর প্রসারী একটা নেগেটিভ ভাইবের মধ্যে কিছুটা পরিবর্তনের দিক তৈরি হলো, কিছু সমস্যার হয়তো আপনি সম্মুখীন হলেন, যেগুলো থেকে আর পরবর্তী সময় ওভারকাম করতে অনেকটা সময় আপনার পেরিয়ে গেল। তার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মছক, আপনার রাশিচক্রের কি দশা চলছে সেগুলোকে দেখে নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত জানলে আমার মনে হয় আরও বেটার হবে। কারণ আমি এই অনুষ্ঠানটি করছি একটা সার্বিক অনুষ্ঠান, অর্থাৎ একই রাশি লগ্নের বহু মানুষ থাকে, সকলের একরকম হয় না। এই অনুষ্ঠান দেখে ধনু রাশি বা ধনু লগ্ন যাদের, তারা কিছুটা অন্তত আভাস পাবেন, এটাই আমার উদ্দেশ্য। যদি আপনারা ভালো থাকেন তাহলে এই অনুষ্ঠান করে আমার মনে হবে একটা সার্থকতা। আপনাদের এই শুভ বার্তাটা আপনাদের যাতে মঙ্গল হয় সেটাই হচ্ছে আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। দেখুন, একটা কথা বারবার বলছি, যারা বিজনেসে আছেন বা স্বাধীন পেশায় আছেন, শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ, যারা বাচক শিল্পী আছেন, যারা ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, যারা এমনও হতে পারে যারা বিউটি পার্লার, শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, যারা বিভিন্ন ধরনের সরকারি আমলা পদে আছেন, প্রশাসনিক বিভাগে আছেন, যারা খেলোয়াড় আছেন,
যারা ফিল্ডে নেমে কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য আমি বারবার বলছি, আপনারা 29শে মার্চের পরে সাবধানতা অবলম্বন করবেন, কারণ সেখানে হতে পারে কোনো না কোনো টাকা পয়সা প্রতারণা, কোনো ভিজিলেন্সের কোনো সমস্যা, সেগুলো নিয়ে কিন্তু আপনাদের মানহানি সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা প্রবল আছে। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, এই মাসে রিলেশনশিপের দিকটা আপনাদের খুব ভালো আছে, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট যেমন পাবেন, তবে 25 তারিখের পর থেকে আপনাকে আবার নতুন করে সজাগ হতে হবে, কারণ সেই সময় শনির ঢাইয়া যখন শুরু হবে, সেখানে আবার কিছু সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হবেন। ভবিষ্যতে কি পরিবর্তন আসবে, কি নিয়ে কি করবেন কি করবেন না, সেগুলো আমি বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে বলবো, তাই অবশ্যই চ্যানেলের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবার যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাইছি, এই মাসে ফাইন্যান্সের দিকটা আপনাদের কেমন থাকবে। দেখুন, এই মাসে কিন্তু আপনাদের ফাইন্যান্সের দিকটা কিন্তু খুব ভালো থাকছে, অর্থাৎ একটা স্ট্রং পজিশন থাকবে। উপার্জন, আয়ের স্থান আপনাদের কোনো সমস্যা হবে না, ব্যয়টা তুলনামূলক অনেকটা কমবে, তবে 25শে মার্চের পরে কিছুটা আপনাদের বাড়বে। সেই সময় আপনাকে সজাগ থাকতে হবে। পুরনো কোনো রোগ ব্যাধি, পুরনো কোনো সমস্যা, লিটিগেশন, যারা মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তির মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই 25শে মার্চের আগে সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ আছে। সেখানে চাইলে আপনি মুভ করুন, প্রয়োজনে আপনি আইনি পরামর্শ গ্রহণ করুন। সেখানে দেখবেন ধীরে ধীরে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ওভারকাম করার একটা রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন। এবার যানবাহন এবং উঁচু জায়গা থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, সেখানে নার্ভ শিরা বা হাড়ে চোট আঘাত আসতে পারে, রক্তপাত সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, সেখানেও আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে। ফ্যামিলির সঙ্গে আপনাদের বন্ডিং তো আমি একটু আগে বললাম ভালোই থাকবে। যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন, তাদেরও সম্পর্কের স্থান ভালো আছে। প্রেমিক প্রেমিকা যারা আছেন, যারা বন্ধুত্ব সম্পর্কে আছেন, তাদের একটা বেশ কোয়ালিটি টাইম তারা কিন্তু দেখতে পাবেন। সন্তান স্থান আপনাদের ভালো। সন্তান যারা নেবেন মনে করছেন আগামী দিনে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খুবই ভালো সময়। পাশাপাশি বিবাহের যোগাযোগও কিন্তু আপনাদের আসবে। যারা বাইরে ঘুরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ, কারণ কোনোভাবে কোনো জিনিস ইকুইপমেন্ট হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তথাপি কোনো টাকা পয়সার ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন, সেদিকে কিন্তু আপনি সজাগ থাকবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 5 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ রং এই মাসে আপনি হালকা গোলাপি রং ব্যবহার করবেন, পাশাপাশি আপনি নীল রংটিও কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। হনুমান চালিসা এবং নবগ্রহ স্তোত্রটি পাঠ করুন, পারলে হলুদ বস্ত্র পরিধান করুন এবং আপনি দক্ষিণাকালীর জপ তপ ক্রিয়া অবশ্যই করুন, তাতে কিন্তু খুবই শুভ ফল আপনি পাবেন। গুরুর আশীর্বাদ পেতে গুরু মন্ত্র জপ করবেন। গুরুজনের প্রতি সম্মান বজায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।